নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব ফেব্রুয়ারি 2024 তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে ফেব্রুয়ারি 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে গোচরে তৃতীয়ভাবে ধনু রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে বুধকে রবির সাথে যুতি করে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে রাহুকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে বৃহস্পতিকে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। 12ই ফেব্রুয়ারি রাশির অধিপতি শুক্র গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 13ই ফেব্রুয়ারি রবি গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 20শে ফেব্রুয়ারি বুধ গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং 12ই ফেব্রুয়ারি শনিদেব অস্ত যাবে। সৌরমণ্ডলে ফেব্রুয়ারি মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে গোচরে 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত তৃতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রকে গোচরে চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাবে। পুরো মাস রাশির ফার্স্ট হাউসের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। বৃহস্পতি ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ভাবের অধিপতি। বৃহস্পতির দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় জাতকের নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। সাথে সাথে এই সময় পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখা উচিত, কারণ বুধ একাধারে ভাগ্যভাবের অধিপতির সাথে সাথে দ্বাদশ ভাবের অধিপতি হিসাবে চতুর্থভাবে বুধকে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। এবং 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে রাশির চতুর্থভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। মায়ের স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। 12ই ফেব্রুয়ারি রাশির অধিপতি শুক্র চতুর্থভাবে প্রবেশ করবে, মঙ্গলের সাথে যুতি করবে, যার কারণে বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। শুক্র মঙ্গলের যুতি তৈরি হতে দেখা যাবে 12ই ফেব্রুয়ারি থেকে রাশির চতুর্থ ভাবের ওপর। রাশির চতুর্থ ভাবের ওপর বুধকে 20শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে, যার মধ্যে 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত রবির সাথে যুতি করে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের প্রপার্টি সংক্রান্ত কাজকর্মের বিষয়ে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে উচ্চস্থ হবে চতুর্থভাবে। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যেতে পারে এবং তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। লিগাল সংক্রান্ত কোনো কাজ আটকে থাকলে তা থেকে অগ্রগতি আসতে দেখা যেতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় পেটের কোনো সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, লোয়ার বডি ব্যাক পেন রিলেটেড প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। সাথে সাথে চেস্ট রিলেটেড প্রবলেম থেকে থাকলে তার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে।
আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? মাসের শুরু থেকেই একাধিক গ্রহের একটা প্রভাব আপনাদের রাশির দশম ভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে। প্রথমে মাসের শুরু থেকে 20শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত বুধকে চতুর্থভাবে অবস্থান হতে দেখা যাচ্ছে। 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত রবিকে চতুর্থভাবে অবস্থান হতে দেখা যাচ্ছে। রবি বুধ উভয়েরই সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবের উপর। কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাবে। দ্বিতীয় ভাব ও সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গোচরে 5ই ফেব্রুয়ারি চতুর্থভাবে প্রবেশ করবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশির কর্মভাবের ওপর। কর্মক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তিরও যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। যাদের ইনক্রিমেন্ট বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় তা থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে অগ্রগতির সাথে সাথে সাফল্যও আসতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি শুক্র গোচরে 12ই ফেব্রুয়ারি চতুর্থভাবে প্রবেশ করবে এবং শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে দশম ভাবের ওপর। কর্মক্ষেত্রে যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, কর্মক্ষেত্রে কাজের প্রেশার এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে বিশেষ সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। 13ই ফেব্রুয়ারি রবি গোচরে পঞ্চমভাবে প্রবেশ করবে। 20শে ফেব্রুয়ারি বুধ গোচরে পঞ্চমভাবে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? একাধারে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি, অপরদিকে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গোচরে 5ই ফেব্রুয়ারি রাশির চতুর্থভাবে প্রবেশ করবে এবং রাজযোগ তৈরি করবে। মঙ্গল চতুর্থভাবে উচ্চস্থ হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তার স্বরাশি মেষ রাশির ওপর অর্থাৎ সপ্তম ভাবের ওপর, সাথে সাথে বৃহস্পতির ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ব্যবসায়িক স্থলে যারা নতুন কোনো উদ্যোগ এই সময় আরম্ভ করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট শুভ সময় থাকতে দেখা যাচ্ছে। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত তাদের যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে সঞ্চয়ের দিক থেকেও লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কারণ ধনভাবের অধিপতি মঙ্গল 5ই ফেব্রুয়ারি চতুর্থভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে, রাজযোগ তৈরি করবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে একাদশ ভাবের ওপর অর্থাৎ দ্বিতীয় পতির সাথে একাদশ ভাবের এই যে কানেকশন তৈরি হতে দেখা যাবে, যার কারণে এই সময় ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। 12ই ফেব্রুয়ারি রাশির অধিপতি শুক্র গোচরে চতুর্থভাবে প্রবেশ করবে, ধনভাবের অধিপতি মঙ্গলের সাথে যুতি করবে এবং একাদশ ভাবের অধিপতি রবিকে গোচরে চতুর্থভাবে মাসের শুরু থেকেই অবস্থান করতে দেখা যাবে 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত। 13ই ফেব্রুয়ারি থেকে রবিকে গোচরে লক্ষ্মী স্থানে অর্থাৎ পঞ্চমভাবে অবস্থান করতে দেখা যাবে। পঞ্চম ভাবের অধিপতি শনিদেবের সাথে যুতি করে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে। সাথে সাথে খরচের পরিমাণও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ রবি একাদশ ভাবের অধিপতি অর্থাৎ আয় ভাবের অধিপতি, তাকে 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাবে। অপরদিকে দ্বাদশ ভাবের অধিপতি হিসাবে বুধকে গোচরে চতুর্থভাবে 20শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। পারিবারিক কারণে বা অন্যান্য বিষয়ে এই সময় খরচের পরিমাণ বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, সুতরাং খরচের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত এই সময়। এডুকেশন কি থাকতে চলেছে?
পঞ্চম ভাবের অধিপতি শনিদেব তাকে স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। মাসের শুরু থেকেই রাশির চতুর্থ ভাবে রবি ও বুধকে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পুনরায় 20 ফেব্রুয়ারি থেকে পঞ্চম ভাবে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হতে দেখা যাবে। বিদ্যার্থীদের এই সময় বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। এই সময় যদি কোনো এক্সাম থাকে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। পিতামাতার সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। সন্তানের স্বাস্থ্যের বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত, তবে গর্ভবতী মায়েদের কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ 13ই ফেব্রুয়ারি রবি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে, গ্রহণযোগ তৈরি হবে। পঞ্চম ভাবের ওপর রবি শনির যুতি তৈরি হতে দেখা যাবে, যার কারণে গর্ভবতী মায়েদের কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে বৃহস্পতি গোচরে অবস্থানকালে শনি ও মঙ্গল দ্বারা দিষ্ট থাকবে। দাম্পত্য জীবনে পার্টনারের কেরিয়ারের দিক থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে পার্টনারের এই সময়ে শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে দাম্পত্য জীবনে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। সপ্তমভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, শনি ও মঙ্গল দ্বারা দিষ্ট থাকবে, যার কারণে এই সময় বিনা কারণে ভুল বোঝাবুঝি আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সুতরাং কম্প্রোমাইজ করে চলা উচিত ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে পঞ্চম ভাবেই গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 13ই ফেব্রুয়ারি রবি গোচরে পঞ্চম ভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে এবং 20 ফেব্রুয়ারি বুধ গোচরে পঞ্চম ভাবে প্রবেশ করবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ আসতে দেখা যেতে পারে, সাথে সাথে বিনা কারণে ভুল বোঝাবুঝি আসতে দেখা যেতে পারে। সুতরাং কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত এই সময়। ফেব্রুয়ারি মাসে ভাগ্য কি থাকতে চলেছে? আপনাদের রাশির ভাগ্যভাবের অধিপতি বুধকে 20 ফেব্রুয়ারির আগে পর্যন্ত চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাবে এবং 20 ফেব্রুয়ারি থেকে বুধকে গোচরে পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে। এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে পরিবার বর্গের সদস্যদের সাথে সলা পরামর্শ করে যদি নেওয়া যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্যের একটা সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 19 তারিখ ও 27 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলোর ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশির পঞ্চম ভাবের ওপর রবি ও শনির যুতি তৈরি হতে দেখা যাবে। সুতরাং এই সময় রবির সাথে সাথে শনিদেবের অবশ্যই প্রতিকার করা উচিত। এই সময় শনি ও রবির প্রতিকারের সাথে সাথে প্রত্যহ সকালে স্নান করবার পর যদি সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা যায়, ওম ঘৃণী সূর্যায় নমো মন্ত্র উচ্চারণ করতে করতে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে প্রত্যেক শনিবার যদি শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।